বাবু মুখখানা শুকিয়ে গেছে। আমি বরং ওদের জন্য একটু শরবত করে আনি, বুঝলে? এই কয়দিন যা দখল গেল ওদের প্রতি। না না জেম্মা, সেসবের দরকার নেই। তোরা যে কাজের জন্য গেছিলি সেটা হলো? মানে আমরা তো শুনলাম ছেলেকে তো খুঁজে পাওয়া দূরের কথা, উল্টে কৃষ্ণাই নাকি হারিয়ে গেছে। হ্যাঁ তাই তো বলছে ওনার জামাই। আমার ছোট দিদিকে খুঁজে পাওয়া যায়নি, তাই না? তোমরা চেষ্টা চরিত্রে করেও পাওনি খুঁজে, সেই জন্যই আমার শ্যামাটা আসেনি, তাই তো? হ্যাঁ ঠাম্মা, কৃষ্ণা শিবার মায়ের সঙ্গেই ফিরবে। মা কথা দিয়েছেন উনি কৃষ্ণাকে ঠিক ফিরিয়ে আনবেন। আমি আর সৃজনী একটা বিশেষ কারণে একটু আগেই ফিরে এলাম। ওদের চাচিকে নিয়ে ওরা কি করছে আমাকে সেটা জানতেই হবে। বিশেষ কারণ? তা কি বিশেষ কারণ শুনি? কি রে মুন্নি, তোরা দুজন ওদেরকে ওখানে রেখে চলে এলি কেন? বল আমাদের। মুন্নি, আমি তো শুনলাম তোমরা ওখানে গিয়ে অনেক বিপদে পড়েছিলে। আর কৃষ্ণার কি খবর? বলো, চুপ করে থেকো না, বলো কৃষ্ণার কি খবর? কৃষ্ণা কোথায়? ডোন্ট ওয়ারি মুনি, ওখানে তো কাম্মা আছে, কাম্মা সব সামলে নেবে। আসলে বেনারসে আমরা কৃষ্ণার চাচিকে খুঁজে পেয়েছি, কিন্তু ওনার শরীরের অবস্থা একদম ভালো নয়। হ্যাঁ, কিছু লোক ওনাকে প্রতিদিন ড্রাগস দিত, সেই জন্য ওনার নার্ভাস সিস্টেম উইক হয়ে গেছিল আর ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার ছিল। সেই জন্য কাম্মা বলল আমাকে আর অনিরুদ্ধকে ওনাকে কলকাতায় নিয়ে আসতে। ওনার শরীর এতটাই খারাপ, যদি সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা না করানো হতো উনি আর বাঁচতেন না। আর উনি না বাঁচলে তো আমরা কৃষ্ণের ভাইয়ের খোঁজও পেতাম না, তাই না? ও, তার মানে ওই লক্ষ্মী চাচি এখন কলকাতায়? বাহ, ভেরি গুড। শ্যামা যাতে ওর ছেলেকে খুঁজে না পায় সেই ব্যবস্থা তার মানে আমি এখন কলকাতায় বসেই করতে পারবো। তাহলে তো তোমরা ওখানে গিয়ে কিছুই জানতে পারোনি। তেমনটা ঠিক নয় জেঠুমা, চাচি আমাদের একটা খবর দিয়েছে। খবর? কি খবর? মোহনদাসজি নামক একজন ভদ্রলোককে চাচি বাচ্চাটিকে দিয়েছিলেন। তারপরে ওই ভদ্রলোক হয়তো কলকাতায় বাচ্চাটিকে কোথাও রেখে গেছিলেন, সেটা জানা যায়নি। আর ওই ভদ্রলোক সম্পর্কেও এক্স্যাক্টলি কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। পেলে হয়তো কৃষ্ণের ভাইকে সত্যি আমরা খুঁজে বার করতে পারবো। সেসব তো বুঝলাম, কিন্তু কৃষ্ণার এখন কি অবস্থা? মানে পুলিশ কিছু বলেছে? তুমি আসছো শুনে আমরা ভাবলাম কৃষ্ণাকে হয়তো পাওয়া গেছে। পাওয়া যাবে জেম্মা, আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণাকে পাওয়া যাবে। মা ওখানে কিডন্যাপারদের ডেরায় গেছে কৃষ্ণাকে আনতে। আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের সম্পর্কে মিথ্যে গল্প শোনাচ্ছ তুমি আমাকে? কথা ঘোরানোর চেষ্টা করছি, এত বড় সাহস তোমার? কেন মিথ্যে কথা বলবো? কেন কথা ঘোরাবো? দেখুন, আমরা ভালোভাবেই জানি আমাদের মেয়ে আপনার কাছে আছে, তাই প্লিজ শান্ত হয়ে সত্যিটা একটু শোনার চেষ্টা করুন, প্লিজ। চুপ করো। সত্যিটা কি সেটা আমি জানি, নিখিল।
আমার ফুলের মতো মেয়েটা আগুনের উফ। সবাই বলেছিল অ্যাক্সিডেন্ট 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 হয়েছিল, কিন্তু আমি জানতাম ওটা অ্যাক্সিডেন্ট নয়। অ্যাক্সিডেন্ট ছিল না সেটা, কারণ নিখিল, আমার মেয়েকে তুমি যে মানসিক আঘাত দিয়েছিলে সেটা সহ্য করতে না পেরে আমার মেয়েটা ওই আগুনের মধ্যে নিজেকে সঁপে দিয়েছিল। কত জ্বালা সহ্য করতে হয়েছিল আমার মেয়েটাকে। আর আমার সেই মরা মেয়েকে নিয়ে এখনো তুমি মিথ্যে কথা বলছো। শারীরিক মানসিক সব রকম কষ্ট তুমি ওকে দিয়েছিলে। আমার মেয়ের রষ্টির মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী নিখিল, তুমি। মিস্টার চক্রবর্তী, আপনি ভুল করছেন। ছোট কর্তা কোনো কিছুর জন্য দায়ী নয়। এতগুলো দিন ধরে আপনি একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন, আর এবার সেটা ভাঙতে হবে। আচ্ছা, আমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি? শ্যামা, তুমি ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছো তোমার স্বামী সম্পর্কে। আপনার এই ভুল ধারণা আমি আজকেই ভেঙে দিচ্ছি। আপনার এই ভুল ধারণার আড়ালে যে কত বড় সত্যি লুকিয়ে আছে সেটা আপনি ভাবতেও পারছেন না। এই এক দোষ আমার মেয়েটার, না এই একটাই দোষ। সারাক্ষণ শুধু একা একা সামলানোর চিন্তা, একা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। ওই সব গুন্ডা বদমাইশদের সঙ্গে কখন একা সামলানো যায়? হ্যাঁ, আর এই শিবা, সেই তো একটা বাচ্চা ছেলে, তাকে কি সামলায় তার নেই ঠিক। পুলিশকে কেন খবর দেয়নি বলো তোরা? আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না। বেনারসে কেন কৃষ্ণাকে কেউ কিডন্যাপ করলো? কি চায় ওরা? কিডন্যাপাররা কৃষ্ণার বদলে বাবাকে চায়। কি এ কি কথা বললে তুমি না জামাই? আমার নিখিলকে? হ্যাঁ ঠাম্মি, অনিরুদ্ধ ঠিকই বলছে। ওই পাপার শত্রু অমরেন্দ্র চক্রবর্তী লোকটাই কৃষ্ণাকে কিডন্যাপ করেছে। আর এখন বলছে নাকি পাপা না এলে ওরা কৃষ্ণাকে ছাড়বে না। ওই অমরেন্দ্র চক্রবর্তী যে ভয়ঙ্কর খারাপ লোক। শুধু খারাপ নয় মা, লোকটা বড্ড উন্মাদ। কি হলো ব্যাপারটা? লোকটাকে তো আমি বলেছিলাম নিখিল চৌধুরীকে এনে দেবো, লোকটা নিজেই সেই ব্যবস্থা করে নিল। এরপর ওই লোকটা আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ গো নাথ জামাই, সব তো জানো যে বদ্ধ উন্মাদ লোক সে। তার কাছে শ্যামাকে একা ছেড়ে দিতে আছে? ও এখন যাবে একা একা সামলাবে শ্যামা? ঠাম্মি, মা একা নেই, বাবাও মায়ের সঙ্গেই আছে। একদিকে ভালোই হলো, অমরেন্দ্র চক্রবর্তী নিখিল চৌধুরীকে পেলে প্রাণে বাঁচতে দেবে না। ওই লোকটা না ফিরলে একদিকে বাড়ি, ব্যবসা সব কিছু কবজা করতে আমার সুবিধাই হবে। নাথ জামাই, তার মানে তুমি বলছো যে আমার নিখিলটা এখন ওই বেনারসে আছে, তাই তো? এবার সে যাবে ওই ভয়ঙ্কর লোকের কাছে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, কাম্মা অনেক বারণ করেছিল পাপাকে, পাপা কিছুতেই শোনেনি। শুনবে না, সে
পড়াশোনা ছেলে নয়, কি সর্বনাশ, কি হবে এবার? সে কি শুনেছে কোনোদিন কোনো কথা? কি বিপদ হয়ে যাবে এবার? আমি কিচ্ছু হবে না। একবার যখন নিখিল চৌধুরী ওই লোকটার কাছে গেছে তখন বেঁচে ফেরা আর সহজ না। ডোডোর বাবা একজন বোকাশোকা লোক, বাট এই অশোক চৌধুরীকে নিয়েই যা সমস্যা, কিন্তু সেটা আমি ম্যানেজ করে নেব। শ্যামা চৌধুরীর বারবারন্তর মূলে বরাবরই থেকেছে ওই নিখিল চৌধুরী। ওই গুটিটা সরে গেলে আমার খেলা অনেক সহজ হবে। বাবা, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি তোমার অপমানের বদলা নেবই। শ্যামা চৌধুরীকে পথে বসিয়ে তবেই আমি থামবো। এই কি ভুল, কি ভুল? এক্সপ্লেন করো, এক্ষুনি এক্সপ্লেন করো, না হলে কিন্তু তোমার চোখের সামনে। প্লিজ প্লিজ, আপনাকে কিছু করতে হবে না। আর ভুল ভাল কাজ করে নিজের ক্ষতি করবেন না, আমি রিকোয়েস্ট করছি। প্লিজ প্লিজ বলুন কৃষ্ণা কোথায় আছে, তাহলে আপনার মেয়ের ব্যাপারে আমরা সবকিছু বলে দেবো। প্লিজ একটু সহযোগিতা করুন, বলুন কৃষ্ণা কোথায়, বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বুঝেছি। হ্যাঁ, কর্তা গিন্নি দুজনে মিলে করে প্ল্যান করে আমার কাছে এসেছো। আমার মেয়েকে নিয়ে নানান গালগপ্প আমাকে শোনাবে, আর সেটা শুনে আমি বিশ্বাস করব, সব মানবো। হ্যাঁ, বাচ্চা ছেলে পেয়েছো আমাকে। শোনো, আমি একজন সন্তান হারা পিতা, যা খুশি আমাকে বোঝালেই আমি বুঝবো না। মিস্টার চক্রবর্তী, আপনি এখনো ভুল বুঝছেন। চুপ, একদম চুপ। বেশি চালাকি আমার সাথে করতে এসো না শ্যামা। তোমরা দুজনে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মিস্টার চক্রবর্তী প্লিজ, একবার একবার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। দেখুন, আমরা তো ভালোভাবেই জানতাম আমাদের মেয়ে আপনার কাছে আছে। এই জায়গাটার লোকেশনও আমরা জানতাম। আমরা তো পুলিশে হেল্প নিতে পারতাম, পারতাম না বলুন? নিজের মেয়েকে রেস্কিউ করার জন্য 100টা প্ল্যানিং করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি সেটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনাকে পুলিশে ধরানোর 100টা উপায় ছিল আমার কাছে। দেখুন মিস্টার চক্রবর্তী, আমরা এখানে এসেছি মা বাবা হিসেবে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে, আপনার সঙ্গে কথা বলতে, আপনার ভুল ধারণা ভাঙতে। কিন্তু কিন্তু তার আগে আমরা আমার মেয়েকে দেখতে চাই। আমরা আমাদের মেয়েকে দেখতে চাই। আমার মেয়ে সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেটা দেখতে চাই। মিস্টার চক্রবর্তী, আমার মেয়ে কোথায় আছে ওকে এখানে নিয়ে আসুন। ওকে এখানে নিয়ে আসুন মিস্টার চক্রবর্তী। স্যারজি, আপনি কেন এসব ফালতু বাচ্চাদের সময় নষ্ট করছেন? এসব বলার শোনার সময় এখন নেই। হ্যাঁ স্যারজি, আপনি একবার বলুন, এই দুটো লাশ আপনার সামনে বিছিয়ে দেবো। এদের দেখে আমার খুন চড়ে যাচ্ছে স্যারজি। স্যারজি, আপনি সিগন্যাল দিতে দেরি করবেন তো আমি নিজে এদের মেরে দেবো। মিস্টার চক্রবর্তী প্লিজ, আপনি শিক্ষিত মানুষ, নিশ্চয়ই 2 পয়সার গুন্ডার কথা আপনি শুনবেন না। ফিরিয়ে দিন আমাদের মেয়েকে, আমাদের কাছে ফিরিয়ে দিন প্লিজ। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিলাম, আর তোমরা কর্তা গিন্নি নিজেদের মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাবে। আর আমার মেয়ের কি হবে? সে সুবিচার কি করে পাবে? যার জীবনটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তার প্রতিশোধ আমি কি করে নেবো তাহলে? যেটা নষ্টই হয়নি তার শোধ আপনি কি করে নেবেন মিস্টার চক্রবর্তী?
আমাদের মেরে ফেললে কিন্তু আপনি আপনার মেয়ের ব্যাপারে কিছু জানতে পারবেন না। তাই প্লিজ আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন, আর আমরা কথা দিচ্ছি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেবো। ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো, কনস্ট্যান্টলি তুমি মিথ্যে কথা বলছো আমাকে। একটা অসম্ভবকে সম্ভব করে গল্প বানাচ্ছো আমাকে। আপনার সামনে দাঁড়িয়ে এরকম একটা বিষয় নিয়ে কেন গল্প বানিয়ে বলবো বলুন তো? আমাদের কথাটা শুনুন, আগে আমাদের মেয়েকে এনে দিন, তারপরে। দাঁড়াও মিস্টার চক্রবর্তী, একটা কথা শুনে নিন, তাহলে হয়তো কৃষ্ণাকে ছাড়তে আপনার সুবিধা হবে। আপনার মেয়ে রশ্মি চক্রবর্তী মরেনি, জীবিত আছে। অনিরুদ্ধ, কতটা জার্নি করে এলে, শরীর টরীর ঠিক আছে তো? না আসলে দেখো, তুমি না ছেলে মানুষ তো, তাই ব্যাপারটার গভীরতাটা বুঝতে পারছো না। আমি ছেলে মানুষ নই মেজো জেঠু। কোনো কাজের দায়িত্ব নিলে আমি সেটা শেষ করতে পারি, আর আমি সেটাই করছি। শোনো না বাবা, অবশ্যই তোমার তো দায়িত্ব আছে, তুমি কত ভালো ছেলে, আমাদের বাড়ির যোগ্য জামাই, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে আসলে দেখো, নিখিল শ্যামা তো নেই, যদিও লক্ষ্মী চাচির লাইফ রিস্ক হয়ে যায় তখন খুব প্রবলেম হয়ে যাবে। তাই জন্যই বলছিলাম আর কি, মানে আমরা তো বাড়ির বড়, তুমি আমাকে বলতে পারো, হ্যাঁ ওনার তো সিকিউরিটির ব্যবস্থা করাটা দরকার, তুমি আমাকে বলো, আমি সিকিউরিটির ব্যবস্থা করছি। ক্ষমা করবেন মেজো জেঠু, চাচির সম্পর্কে কোনো ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো না, মা বারণ করেছে। কি বলো তো অনিরুদ্ধ, তোমাদের জেনারেশন এটাই প্রবলেম, তোমরা নিজেদের লোককে ভরসা করো না, একদমই করো না। আচ্ছা তুমি কৃষ্ণার হাজব্যান্ড, আমিও তো জেঠু নাকি, মানে আমার তো ইচ্ছা করে একটু হেল্প করতে তোমাদের, তোমরা বোঝোই না। তুমি যদি আমাকে বলো খুলে ব্যাপারটা, আমি তাহলে একটু হেল্প করতে পারি, সিম্পল। আর সেই ছেলে যদি ফিরে আসে, সে তো আমাদেরই বাড়ির ছেলে হবে, তার কি খবর আমি নিতে পারি না? আমি সবটাই বুঝতে পারছি মেজো জেঠু, কৃষ্ণার জন্য আপনার খুব চিন্তা হচ্ছে, কৃষ্ণার ভাইয়ের খোঁজ আপনি নিতে চান। আপনি মায়ের জন্য কিছুদিন ওয়েট করে যান, মা তো ফিরেই আসবেন, উনি ফিরেই আপনাকে যা বলার বলবেন। আজ বলছো না, বলো না, তবে বুড়ির হদিশ আমি বের করেই ছাড়ব। চিকিৎসা করে যদি ও স্মৃতি ফিরে আসে, তাহলে তো আমাকে চিনতে পেরে যাবে, আমি ধরা পড়ে যাব। না না, এত রিস্ক আমি নিতে পারবো না কখনোই। আমি ধরা পড়ার আগেই ওই বুড়িকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, যে করেই হোক। মাকে জানাতে হবে, মেজো জেঠু চাচির ঠিকানা জানার জন্য খুব আগ্রহী, কিন্তু মায়েরা এখন কোথায়? ওনারা কি কৃষ্ণার কাছ অব্দি পৌঁছতে পারলেন? খুঁজে পেলেন কৃষ্ণাকে? কি কি বললে? আমার আমার মেয়ে বেঁচে আছে? রোশনি, আমার মেয়ে বেঁচে আছে? হ্যাঁ মিস্টার চক্রবর্তী, নিখিল চৌধুরী কোনোদিনও মিথ্যে কথা বলে না। হাওয়া উল্টো লাগছে, লাগছে কি বুটা পাল্টি খেয়ে যেতে পারে। কৃষ্ণাকে নিয়ে আমি যাতে ভেগে যেতে পারি সেই ইন্তজাম করা। এই না না না, দাঁড়াও, তোমাদের মুখের কথাতে আমি বিশ্বাস করব না। আমি চোখে দেখতে চাই আমার মেয়েকে, দেখবো আমার মেয়ে আমার রশ্মির সামনে দাঁড়িয়ে আছে, তারপর তোমার মেয়েকে আমি ফেরত দেব। জাহাজে আগুন লেগে রোশনির শরীর অনেকটাই পুড়ে যায়, কিন্তু ও মারা যায়নি। তারপর একটা বিচে ওকে অজ্ঞান পাওয়া গেছিল।
চেকোস্লোভাকিয়াতে ওর ট্রিটমেন্ট হয়, অনেকদিন কোমায় ছিল, কিন্তু এখন অনেকটাই সুস্থ। এসব কি বলছো? কি বলছো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। আরে আমি তো স্বপ্নে আমার মেয়েকে দেখতাম, ও বলতো আমাকে আমার খুব কষ্ট হচ্ছে, পাপি বলতো তো আমাকে। মিস্টার চক্রবর্তী, শেষ সব আপনার মনের ভুল। হ্যাঁ, আপনার মেয়ে কষ্ট পেয়েছে, কিন্তু কিন্তু ও জীবিত আছে। আপনি কি ভেবেছিলেন আমি নিজের পরিবার ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে পালিয়ে গেছি প্রাণের ভয়? আমার স্বামী এতটা ভীতু নয়। শুনুন, একটা সোর্স লাগিয়ে আমি আপনার মেয়ের ব্যাপারে জানতে পেরেছিলাম, তারপর ওর ব্যাপারে জানতে পারলাম, তাই এখন ওকে এই দেশে ফিরিয়ে এনেছি আমি।